হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাবো বাঁধাকপির চপ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর বাঁধাকপিগুলোকে কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। এই দেখো, দেখতেই পাচ্ছ আমি কেমন ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এর উপরে লবণ দিয়ে ভালো করে চটকাতে হবে যতক্ষণ না জল বার হচ্ছে। ভালো করে হাতে করে চাপ দিয়ে চটকাতে হবে। তারপরে জলটাকে চিপে ফেলে দিতে হবে। যখন জল বেরিয়ে আসবে তখন এই দেখো আমার কিন্তু বাঁধাকপিতে জল বেরিয়ে এসেছে। এবার হাত দিয়ে চাপন দিয়ে জলটাকে বের করে অন্য পাত্রে রাখবো। সব কিন্তু ভালো করে চাপ দিয়ে জল বের করে নিতে হবে। এই দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো বেসন, তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু কালো জিরে দিয়ে দেব। এখানে তোমরা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, কিন্তু বাট আমি কাঁচা লঙ্কা ইউজ করলাম, কাঁচা লঙ্কা ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার ভালো করে এটা মাখাতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে, যাতে বড়াগুলো সুন্দর হয়। দেখতেই পাচ্ছ আমি মাখাচ্ছি, একটু জল নিয়ে নেবে। জল দিয়ে মাখানো হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেল গরম উঠতে দিয়েছি। তারপরে একে একে আমি বড়াগুলো ছেড়ে দেব, ভাজতে শুরু করব। সবগুলো দিয়ে দেব, ভালো করে উল্টে পাল্টে মুচমুচ করে লাল লাল ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর একে কিন্তু যে কটা আছে এবার আমি এগুলো তুলে নেব ভেজে। তারপরে যে কটা আছে সেগুলিও দিয়ে দেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে। এগুলো কিন্তু মুড়ির সাথে বা চায়ের সাথে দারুণ লাগে খেতে। তো যে কটা ছিল আমি সেগুলো এখন দিয়ে দিয়েছি। সেগুলো এখন উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। যেমন ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নেব। এই যে দেখো কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আজকের মতন এখানেই টাটা।